হওয়া দরকার। না, আতঙ্কের কিছু নেই, কিচ্ছু আতঙ্ক ছাড়ছে না, কিচ্ছু আছে। হ্যাঁ, সে হোক। এসআইআর ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। তবে এই পরিস্থিতিতে ইতিমধ্যে একজন সাধারণ মানুষের আত্মহত্যার খবর সামনে আসছে যে তিনি এসআইআর এর আতঙ্কে আত্মহত্যা করেছেন। এই যে এসআইআর, এই এসআইআর নিয়ে কি সাধারণ মানুষের মধ্যে সত্যি আতঙ্ক ছড়াচ্ছে? যদি আতঙ্ক ছড়ায় তাহলে এই আতঙ্ক ওভারকাম করে কিভাবে সাধারণ মানুষ এই এসআইআর কে ফেস করবে, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সাধারণ মানুষ এই বিষয়ে কি সত্যি আতঙ্কিত, বা এসআইআর কি আতঙ্কিত হওয়ার মতো কিছু রয়েছে এর মধ্যে? ঠিক এই প্রশ্নটা নিয়ে যাবো আমরা সাধারণ মানুষের কাছে। অ্যাকচুয়ালি এসআর ব্যাপারে আমি নিউট্রাল। এসআর হলে ভালো, না হলেও ভালো। না হলে ভালো বলতে যেটা বর্তমান সরকার চাইছে যে না হলে ভালো, কিছু সুবিধা হয়। এসআর হলেও ভালো, না হলেও ভালো। এটা দেখুন, নির্বাচন কমিশনের ব্যাপার, তিনি যা ডিসিশন নেবেন এখানে আমাদের কোনো হাত নেই, সেটা আমাদের মেনে নিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। যা কিন্তু এসআইআর নিয়ে কিন্তু আতঙ্ক ছড়াচ্ছে। কিচ্ছু আতঙ্ক ছাড়ছে না, কিচ্ছু আছে না। ওটা হতেই পারে। ভারতবর্ষের পপুলেশন দেখুন 185 কোটি, এখানে হতেই পারে মেবি একটা দুটো করতে পারে। কিন্তু যেটা সরকার করছে আমাদের ভালোর জন্য করছে। বোধ আমি থ্যাঙ্কস জানাই সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। সাধারণ মানুষের ভালোই চাইছি। হ্যাঁ, সে হোক। কেন চাইছি? এখন বিদেশিরা গাদা ঢুকে পড়েছে আমাদের পশ্চিমবাংলার মধ্যে, আমাদের ভারতবর্ষের মধ্যে। আমরা চাইছি এনআরসি হোক, হ্যাঁ, এসআইআর হোক। হ্যাঁ, কি যারা যারা ওর মধ্যে আছে তারা তো আতঙ্ক হয়ে পড়বেই, কারণ তারা তো বেআইনি ভাবে ঢুকেছে। হ্যাঁ, তারা তো আতঙ্ক হতেই পারে। এটা চাই, আমরা চাই হোক, হওয়া দরকার। হলে বাছাই হয়ে যাবে সঠিক কারা আছে, বেঠিক কারা আছে। ভারতের নাগরিক হিসেবে আমাদের একটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা দরকার, সাধারণভাবেও এটা মনে করি আমি, সাধারণ মানুষ হিসেবে। হ্যাঁ, আতঙ্ক কিছু মানুষ তো থাকবেই, কোনো একটা ভালো জিনিসের বিরুদ্ধে কেউ না কেউ আতঙ্ক ছড়াবে, এটা তো নিয়মই। তো এবারে সেটাকে আতঙ্ক, সাধারণ মানুষ, কিছু মানুষ আতঙ্ক ভাববে, কিছু মানুষ ভাববে না এটা হোক। তা আমিও সাধারণ নাগরিক হিসেবে ভাবছি যে হলে ভালো, যদি হয় তা ভালোই হবে, হোক। এখন বিষয়টা হচ্ছে এসআইআর হওয়ার প্রয়োজনও আছে। এবার হলে পরে কি হবে, কিছুটা স্বচ্ছতা আসবে, এটা আমি মনে করি। এসআইআর নিয়ে কি আতঙ্ক ছড়াচ্ছে? না, আতঙ্কের কিছু নেই, আতঙ্কের কিছু নেই। একজন এসআইআর এর জন্য সুইসাইড করে। না, ওটা সেটা আলাদা বিষয় হতে পারে, বিতর্কিত বিষয়। প্রয়োজন মনে হচ্ছে বলতে যারা প্রকৃত ভারতীয় নাগরিক, আমার মনে হয় এর দ্বারা হয়তো কিছুটা হলেও মান্যতা হবে ইন্ডিয়ান ভারতীয় নাগরিক হিসেবে। কারণ আমাদের দেশের যে নাগরিক আমরা আছি, তাদের সঙ্গে আমাদের দেশের যে ইনফ্রাস্ট্রাকচার, সবাই যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, শিক্ষা পায়, শিক্ষার আলোতে আসতে পারে, চিকিৎসার সুযোগ পায়, সেই জন্য আমরা চাইছি। নাগরিকের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। চাইছি না, এটা নিয়ে আরো অনেক জল ঘোলা হবে, অনেক কিছু বিতর্ক হবে, সবকিছু। হ্যাঁ হ্যাঁ, আতঙ্ক ছড়া, যেহেতু একজন পেপার দিয়েছে, মারা গেছে, সুইসাইড করেছে, দেখেছেন তো। এরকম আরো কত কি হবে ঘটনা, এটা কেউ বলতে পারেন। এসআইআর কিন্তু এ রাজ্যে প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ, এবং এসআইআর নিয়ে যে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে, এটাও অনেকে মনে করছেন যে আতঙ্ক তৈরি হচ্ছে, কারণ সাধারণ মানুষ এই এসআইআর কে অনেকে এনআরসি মনে করছেন, তাই তারা আতঙ্কিত হয়ে পড়ছেন। তবে এসআইআর প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।